হঠাৎ করে একটা গানে টান দিয়েছে, মানে ওই ইয়ের মধ্যে একটা গানে একটা টান দিয়েছে। তো এটা তো অনেক তো ছিলাম আমরা, 8-10 জন গ্রামবাসী। তা মামুন ভাই হঠাৎ করে কান খাড়া করে বললো, এই কান গেল কে? তাই আমি ভয় পেয়ে গেছি, মনে হয় ভুল করে ফেলেছি। আমি খুব সাহস নিয়ে বললাম যে আমি গুড, হ্যাঁ ঠিক ঠিক আছে, হ্যাঁ এই তো মনে হচ্ছে যে তুমি মহড়া করে ফেলেছো, গুড। আপনি 1983 সাল থেকে একটি ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। কিছুদিন আগে ফেসবুকে একজন লিখেছেন, এই ফজলুর রহমান বাবু যখন চাকরি করতেন তখন অভিনয়ের জন্য কোনো রকম ছাড় দেওয়া হয়নি তাকে। বাবু ভাই এক প্রকার বাধ্য হয়ে চাকরি ছাড়েন। আর চাকরিতে থাকলে আমরা বলতে পারতাম তিনি আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট। তিনি আসলে এত কষ্ট করে চাকরি ছেড়েছেন, সে কষ্ট আমাদেরকেও পোড়ায়। এই পোস্ট বা এই কথাগুলো নিয়ে আপনার কি মন্তব্য? না, এটা হয়তো তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন বলে হয়তো তার কাছে বেশি খারাপ লেগেছে, ধন্যবাদ তাকে। কিন্তু এই কথা সর্বাংশে সত্য না, কারণ আমি তো অনেক বছর চাকরি করেছি এবং আমার বেশিরভাগ কলিগ যারা, আমার সহকর্মী যারা ছিলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ছিলেন, তাদের বেশিরভাগই আমাকে সহযোগিতা করেছে। আচ্ছা, হ্যাঁ, এবং দারুণভাবে সহযোগিতা করেছে। এবং তাদের মধ্যে অনেকেই বলতো যে আরে আপনি যান, আপনার কাজ আমি করে দেবো, এরকম সংখ্যাই বেশি। তবে 2-1 তো অন্যরকম থাকে, একটু থাকবেই। হ্যাঁ, তো সেটা আমার কাছে বিশেষ করে 2-1 কর্মকর্তা যারা আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদের মধ্যে 2-1 যারা হয়তো জিনিসটাকে ভালোভাবে নিত না আর কি। তো সেক্ষেত্রে আমিও একটা পর্যায়ে এসে বুঝলাম যে আসলে আমার এই চাকরিটা না করলেও চলবে। হ্যাঁ, আর আমি এর আগেও বলেছি যে আমি তো সার্বক্ষণিক একজন নাট্যকর্মী হতে চাই, একজন অভিনেতা হতে চাই। আমি আসলে ওই অর্ধেক অর্ধেক করে একটু ফাঁকিবাজি করে কাজ করতে চাচ্ছিলাম না। সেই কারণেই আমি যখন বুঝতে পেরেছি যে আমি চলতে পারবো আর কি, অবশ্য একটু ঝুঁকি ছিল, তো সেই ঝুঁকিটা নিয়েই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। যেটা বললেন আপনি যে আপনি সবসময় নাট্যকর্মী হতে চেয়েছেন, নাটকটাকে আপনি পেশা হিসেবে নিতে চেয়েছেন, মানে অভিনয়টাকে। বিরতির আগেও কিন্তু বলছিলেন সেই জায়গা থেকে তো আরণ্যকে যুক্ত হওয়া, এবং সেখানে শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যারকে আপনি পেয়েছেন। তার সঙ্গে তো অনেক স্মৃতি রয়েছে এবং তার অবদান আপনার জীবনে অনেক। যদি তার সাথে পরিচয়ের গল্প, আমার মনে আছে যে গুরু শিষ্য পরম্পরায় আমি আপনাদের ইন্টারভিউ করেছিলাম, সো যদি একটু তার সঙ্গে কিছু স্মৃতি আজকে শেয়ার করা যায়। সেটা হচ্ছে যে কি, মামুন ভাই তো আসলে একেবারে প্রকৃত অর্থে আমার শিক্ষক এবং আমার গুরু। আর ওই যে বললাম যে ওই যে আজিজুল হাকিমের সাথে যে গেলাম আমি আরণ্যকে, এবং মামুন ভাই বিদেশে ছিলেন, আসলেন রিহার্সেল রুমে, হঠাৎ আমাকে দেখে বললেন এই ছেলেটাকে, তো হাকিম বললো যে আমি নিয়ে আসছি, আমাদের সাথে কাজ করবে। ওইটা হলো শুরু আর কি। তারপরে সাতপুরুষের ঋণের মহড়া, তারপরে তো মহড়াতে যেটা হয় সবসময় 2-1 দেখা যায় যে অ্যাবসেন্ট থাকে, কারণ 30-35 জনের একটা টিম থাকে। তো মামুন ভাই আমাকে প্রক্সি দিতে বললেন। মামুন ভাই আমাকে বলে, তুমি নাটক দেখেছো? তাই বললাম জি। তার আগে এক শোটা আমি দেখেছি গিয়ে হাকিমের সাথে। তো বলে যাও তুমি দাঁড়াও, তুমি গ্রামবাসীর চরিত্রে অভিনয় করো। গ্রামবাসী আছে আর কি। হ্যাঁ, তো আমি উঠলাম। তো মামুন ভাই মহড়া দেখাতে দেখাতে, তো একটা মহড়ার একটা অংশ করে আমরা মহড়া থেকে বেরোয় যাচ্ছি। তা মামুন ভাই বললো যে নাটকের ভেতরের মহড়া, হ্যাঁ, নাটকের ভেতরের নাটক ছিল। তো বলে যে এটা কীরকম হলো, তোমরা যে মহড়া করলা একটা, তো মহড়ার একটা হ্যাংওভার থাকবে, তো সেই হ্যাংওভারটা নিয়ে তারপরে তোমরা যাও। হ্যাঁ, তোমরা মনে হলো যে কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছ, এটা তো অফিস না। তা বলে যাও আবার করো। তো সবাই মিলে যার যার মতো করে ইম্প্রোভাইজ করলো একটু। তা আমি আবার হঠাৎ করে একটা গানে টান দিয়েছে, মানে ওই ইয়ের মধ্যে একটা গানে একটা টান দিয়েছে। তো এটা তো অনেক তো ছিলাম আমরা, 8-10 জন গ্রামবাসী। তা মামুন ভাই হঠাৎ করে কান খাড়া করে বললো, এই কান গেল কে? তাই আমি ভয় পেয়ে গেছি, মনে হয় ভুল করে ফেলেছি। আমি খুব সাহস নিয়ে বললাম যে আমি গুড, হ্যাঁ ঠিক ঠিক আছে, হ্যাঁ এই তো মনে হচ্ছে যে তুমি মহড়া করে ফেলেছো, গুড। এই যে মামুন ভাই আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করলো, এটা অনেক বড় একটা ব্যাপার।